সম্প্রতি দেশের বাইরে এক পডকাস্টে লম্বা সময় নিয়ে কথা বলেছেন সাকিব আল হাসান। নিজের ক্যারিয়ারের নানা বিষয় সেখানে তুলে ধরেছেন তিনি। এক পর্যায়ে 2019 বিশ্বকাপ প্রসঙ্গে কথা শুরু হয়। পরে অনুষ্ঠানের উপস্থাপক প্রশ্ন করেন, বিশ্বকাপের আগেই কি টের পেয়েছিলেন এই বিশ্বকাপটা তার হতে যাচ্ছে? জবাবে সাকিব বলেন, কিছুটা। আইপিএলের আগের মৌসুমে আমি সব ম্যাচ খেলেছিলাম সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। ফাইনালেও খেলেছি, তবে ফাইনালে হেরেছিলাম। ডেভিড ওয়ার্নার অধিনায়ক ছিল শুরুতে, তবে সে আগের মৌসুমে খেলতে পারেনি। পরের মৌসুমে সে ফিরল। কেইন উইলিয়ামসন দারুণ ফর্মে ছিল। জনি বেয়ারস্টো, রশিদ খানও দলে ছিল। আমার মনে হয় তারা প্রথম ম্যাচটা খেলেছিল। সাকিব জানান, আমি দেখছিলাম কেউ ইনজিওর্ড না হলে আমার এই বছর এই দলে খেলার তেমন সম্ভাবনা নেই। আমি ভাবলাম, আমি কেন নিজেকে নিজের সামর্থ্য অনুযায়ী প্রস্তুত করছি না? কারণ 2 মাস পরেই বিশ্বকাপ। আমি হোটেল রুমে বসে নিজের সাথে কথা বলেছি। আমার মনে হয় আমি ভেবেছি আমি যেমনটা অর্জন করতে চাই তা অর্জন করতে যথেষ্ট পরিশ্রম করিনি। ফলে আমি নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে ট্রেনিং শুরু করলাম। 1 মাস ট্রেনিং শেষে ওজন কমে গিয়েছিল, সবাই দেখেছিল। প্রধান কোচ টম মুডি বলল, তোমার কি হয়েছে? আমি বলেছি, বিশ্বকাপে দেখতে পাবেন। আমি সবাইকে দেখিয়ে দিব আমি কি করতে পারি। আমি ভেতর থেকে অনেক আত্মবিশ্বাসী ছিলাম। আমার 2 মাসের ট্রেনিং শেষে আয়ারল্যান্ড গেলাম। সেখানে 3টি 50 করেছিলাম, তবে ফাইনালের আগে ইনজিওর্ড ছিলাম। ফাইনালে তাই খেলা হয়নি। আমি কোনো চান্স নিইনি। সাকিব আরও বলেন, 2019 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ম্যাচে 75 করেছিলাম। নিউজিল্যান্ডের সঙ্গে মনে হয় 60 রান করেছিলাম। পরের ম্যাচের ইংল্যান্ড। প্রথমবার জোফরা আর্চারের মুখোমুখি হতে হয়েছে। 150 কিলোমিটার ঘন্টা প্লাস গতিতে বল করত সে। কার্ডিফে আমরা খেলেছিলাম। সৌম্য সরকার বোল্ড হয়েছিল। এমনভাবে বল স্টাম্পে হিট করেছিল যে বেলস চলে গিয়েছিল বাউন্ডারিতে। আমি ছিলাম পরের ব্যাটার। তাকে মোকাবেলা করার পর একটি 6 মারলাম, কারণ সে শরীর তাক করে বল করছিল। হুক পুল করে যাচ্ছিলাম আমি। এরপর আমি ভাবলাম, হ্যাঁ, এখন আমি পারব। আমি টুর্নামেন্টের সবচেয়ে কঠিন বোলারকে মোকাবেলা করেছি, ফলে বাকিরা এর চেয়ে সহজ হবে, অর্থাৎ খেলতে। শতকিবার হাকিও তেমন উদযাপন না করা নিয়ে সাকিব বলেন, এর কারণ ছিল সেই বিশ্বকাপে আমি একটা লেখা লিখে নিজের সঙ্গে রেখেছিলাম যে আমি প্রতিটি বল খেলব আমার দেশের জন্য, নিজের জন্য না। এটা আসলে দলের জন্য।